জানাই কোটি করো কমলা জগত প্রিয় করো আপনাদের চরণে দাস স্বর্গীয় শ্রী শ্রী মেঘনাথ পণ্ডিত মহাশয়ের পুত্র হেমন্ত পণ্ডিতের কোটি কোটি প্রণাম গ্রহণ করুন। আমার 1407 শতাব্দী 892 বঙ্গাব্দে নিষ্পেষিত নিপীড়িত জীবকে উদ্ধার করার জন্য শান্তির পথে নিয়ে আসার জন্য মহাপ্রভু আমার গোলক ধাম ত্যাগ করে এই বর্তমান কলিযুগে অবতীর্ণ হয়েছেন স্বয়ং নবদ্বীপ ধামে। আজ সেই 23শে ফাল্গুন, এমনই এক পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে মহাপ্রভু আমার লক্ষ লক্ষ ভক্তগণের হরিধ্বনি উলুধ্বনি সঙ্গে করে নিয়ে মহাপ্রভু আমার কলি অবতীর্ণ হলেন। ওগো নদিয়া নদিয়া উদয়গিরি আজ আমার পূর্ণ চন্দ্র গৌরে হরি ওই নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি আজ নদিয়া উদয়গিরি আজ আমার পূর্ণ চন্দ্র গৌর হরি
আজি উপনীত হইল আজ পাপ তম হইল না আমার ত্রিজগতে আর পাপ তম হলো জগতে উল্লাস আজ পাপ তম হইল না জগতে হইল হইল আজি উপনীত হইল সেই 892 বঙ্গাব্দে গরিব নিষ্পেষিত মানুষকে শান্তির পথে নিয়ে যাওয়ার জন্য মহাপ্রভু ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে মহাপ্রভু রূপে জন্মগ্রহণ করলেন নদিয়া নবদ্বীপে। বলে মহাপ্রভু যে এলেন নবদ্বীপে এসে এই কলির জীবকে উদ্ধার করার জন্য। নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু যখন ভক্তগণের সঙ্গে রয়ে কীর্তন করলেন, আস্তে আস্তে ছবিটা বাবা প্রত্যেকে দেখেছে। মহাপ্রভু নবদ্বীপ ধামে যখন আবির্ভাব হয়ে নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কীর্তন করলেন, কারণ নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের বাড়ি। কারণ নবদ্বীপে কি আর কোনো ভক্ত ছিল না? নবদ্বীপে তাহলে আগে জানতে হবে নবদ্বীপ শব্দের অর্থ কি। এই যে আমরা টাকা পয়সা খরচ করে নবদ্বীপে বেড়াতে যাই, মায়াপুরে বেড়াতে যাই, এটা তো বাইরের কথা। নবদ্বীপ শব্দের অর্থটা কি? 9টা দ্বীপকে একত্রে লয়ে হয়েছে নবদ্বীপ। বাইরে যেখানে আমরা যাই টাকা পয়সা খরচ করে, অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, বদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, ঋতুদ্বীপ, জম্বুদ্বীপ, মধুদ্বীপ আর রুদ্রদ্বীপ, তাহলে এই 9টা দ্বীপকে একত্রে লয়েছে নবদ্বীপ, এটা বাইরের কথা। মহাপ্রভু ওই নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের বাড়ি কীর্তন করলেন। তাহলে আমরা যে আরেকটা নবদ্বীপ আছে, সেই নবদ্বীপটা কোথায় না? বলছে তাহলে শ্রীবাস পণ্ডিতের বাড়ি। শ্রী শব্দে সুন্দর,
বাস্তবে গৃহ, সুন্দর গৃহ। কাদের ঘর? কাদের ঘরখানা সুন্দর? ওই যে বাইরের ঘরখানা আমরা দোতলা, তিনতলা, চারতলা বাড়ি বানিয়ে মনে করলাম যে আমাদের ঘরখানাই সুন্দর। শাস্ত্রকার বললেন না, ও ঘর নয়। আমরা যে 80 লক্ষ জন ভ্রমণ করে দেহ ঘরখানা পেয়েছি, তবেই তো সুন্দর ঘর। যেমন এই আমরা ঘরটাকে, তিনতলা চারতলা বাড়িটাকে রং করে, প্লাস্টার করে, রং করে চকচক করি না, সুন্দর করাই, তদ্রূপ আমাদের এই দেহটা এটাও একটা সুন্দর ঘর। কারণ এই দেহ জমিটাই হচ্ছে মেয়ে। কারণ আমাদের এই মানব জমি শস্য ক্ষেত্র, সর্বদা হয় পবিত্র। মানব দেহ শস্য ক্ষেত্র, সর্বদা হয় পবিত্র। মানব দেহ শস্য ক্ষেত্র, সর্বদা হয় পবিত্র। মানব দেহ শস্য ক্ষেত্র, সর্বদা। এ জমি কর্ম দোষে অপবিত্র হয়, যতন করে করলে চাষ ফসল পাবি বারণ। 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 দেহ জমি পবিত্র নয়, দেহ জমি পতিত হবার নয়, দেহ জমি পতিত হবার নয়। কাজ করো যতনে, কাজ করো যতনে, কাজ করো যতনে, কাজ করো যতনে। ফসল পাবি মনে মনে, কাজ করো যতনে, ফসল পাবি মনে মনে, কাজ করো যতনে। বলছি আমাদের এই দেহ জমিটাই হচ্ছে সুন্দর ঘর। কারণ আমরা যে এই যে 80 লক্ষ জনই ভ্রমণ করে তবে মানব দেব দুর্লভ মানব জন্ম পেয়েছি। 80 লক্ষ জনই আমাদের ঘুরতে হয়েছে। এই কথা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা বলছে। স্থাবর বিংশতি লক্ষণ চ জলজন্তু নবলক্ষ কম, কীট মধ্যে রুদ্র লক্ষণ চ 10 লক্ষণ চ আগুজা, পশুতে 30 লক্ষণ চ অবশেষে 14 লক্ষণ চ মানব। স্থাবর বিংশতি লক্ষ, পৃথিবীর বুকে যত বৃক্ষ আছে, গাছপালা ঢুকে 20 লক্ষ বছর আমাদের কাটাতে হয়েছে। স্থাবর বিংশতি লক্ষণ চ জলজন্তু নবলক্ষ কমান, জলের মধ্যে যারা বাস করে কি কি, ওই মীন, মকর, কুর্ম ইত্যাদি করে 9 লক্ষ বছর আমাদের কাটাতে হয়েছে। কীট মধ্যে রুদ্র লক্ষণ চ মানে পোকামাকড় রূপে আমাদের 11 লক্ষ বছর কাটাতে হয়েছে। 10 লক্ষণ চ আগুজা মানে পক্ষী রূপে 10 লক্ষ বছর কাটাতে হয়েছে। পশুতে 30 লক্ষ মানে যত পশু আছে পৃথিবীর বুকে, বাঘ, ভাল্লুক, গরু, মহিষ ইত্যাদি করে যত পশু আছে, এই পশু রূপে 30 লক্ষ বছর আমাদের কাটাতে। তাহলে এই যে 80 লক্ষ, এই 80 লক্ষ জনই ভ্রমণ করে তবে আমাদের এই 4 লক্ষ জনই দেহ ঘরখানা, সুন্দর ঘরখানা পেয়েছি। তাহলে কেমন পেয়েছি জানো? তাহলে আমরা প্রথমে কোথায় ছিলাম? সুন্দর ঘর যে আমরা পেয়েছি, আমরা প্রথমে কোথায় ছিলাম? আমরা সবাই বলবো যে আমরা মায়ের গর্ভে ছিলাম। শান্তি নিকেতনে পিতা মাতার শুভ মিলনে, শুভ ক্ষণে, শুভ দিনে পিতার শুক্রাণু গেল কোথায়? মায়ের গর্ভাশয়। শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, তা থেকে এক বিন্দু জলে সৃষ্টি হলো। এক বিন্দু জলের আয়তনে আমাদের দেহটা মায়ের গর্ভে তৈরি হচ্ছে। এবার মায়ের গর্ভে কিবা ছেলে, কিবা মেয়ে, কিবা, এই যে আমরা মায়ের গর্ভে জন্মগ্রহণ করছি,
ওই যে পিতা মাতার পিতার শুক্রাণু আর মাতার ডিম্বাণুর একটা মিলিত জোট, তবে একটা ছেলে একটা মেয়ে ওই মায়ের গর্ভে তৈরি হয়েছে। তাহলে কেমন জানেন, সেই মিলিত জোট যখন তৈরি হচ্ছে, ওই একই দিনেতে ঘুরি ফিরি, দুই দিনেতে কুসুম সমজ সমজ, আজ তিন দিনে সেই জমি জন্মে আজ বদলি কাফ বদলি কাফ। ওই শুক্রাণু আর ডিম্বাণুর মিলিত জোট ঘুরছে মায়ের গর্ভে, ঘুরতে ঘুরতে একদিনেতে ঘুরি ফিরি, দুই দিনেতে কুসুম সম জল, মানে এক বিন্দু জলের আয়তন যত বড় আমাদের দেহটা মায়ের গর্ভে তৈরি হচ্ছে। 3 দিনে সেই জলে জন্মে এক বদরিকা ফল। বদরিকা ফল মানে কুলের আঁঠির আয়তন যত বড় আমাদের দেহটা মায়ের গর্ভে। তাহলে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে যখন প্রথম মাসেতে পড়েছে, প্রথম মাসেতে রক্ত শোণিত হয়। যখন মা গর্ভবতী অবস্থায় আসে না, প্রথম মাস যখন পড়ে, প্রথম মাসেতে রক্ত শোণিত হয়। তার মানে ওই মিলিত জোট, শুক্রাণু ডিম্বাণুর মিলিত জোট একটা রক্তের পিণ্ড তৈরি হলো, ডিমের আকৃতি। ডিমের আয়তন যত বড় প্রথম মাসেতে তৈরি হয়। প্রথম মাসেতে রক্ত শোণিত হয়, দ্বিতীয় মাসেতে ওই পিণ্ডটার মধ্যে নাভি নাড়ি অস্থির তাহলে প্রথম মাসে রক্ত শোণিত হয়, দ্বিতীয় মাসেতে নাভি নাড়ি অস্থির উদর। একটা ছেলে একটা মেয়ে মায়ের গর্ভে জন্ম, আস্তে আস্তে বাড়ছে। এই যে নাভি নাড়ি অস্থি সৃষ্টি হচ্ছে ওই রক্তপিণ্ডের মধ্যে। দেখবেন আমাদের দেহের মধ্যে নাভি আছে। এইবার জানতে হবে নাভি আমাদের দেহের মধ্যে একটা দাঁড়। তাহলে আমাদের দেহের মধ্যে কটা দাঁড় আছে জানেন? আমাদের দেহের মধ্যে কটা দাঁড় আছে? আমাদের দেহের মধ্যে মোট 9টা দাঁড় আছে। ভালো করে দেখুন, 9টা। 4টে অপকাশ রয়েছে, 9টা প্রকাশ, 4টে অপকাশ, মোট 13টা দাঁত। তাহলে 9টা প্রকাশ, 4টে অপকাশ, 9টা প্রকাশ। আস্তে আস্তে 9টা প্রকাশ আমাদের দেহের মধ্যে দাঁড়গুলো দেখে নিন না, একটু আমাদের দিকে একটু লক্ষ্য করুন। এই দেখুন, 2টো, এই 2টো, এই 2টো, 4টে, এই 2টো, 6টা, এই একটা 7টা, নাভি একটা 8টা, নিম্নে আছে 9টা। তাহলে এই যে 9টা দাঁত মায়ের গর্ভে প্রকাশ হয়ে যায়। তাহলে 9টা দাঁত প্রকাশ হয়ে গেল, আর 4টে দাঁত অপ্রকাশ থাকে, যেগুলো দেখবে ছোট্ট, মানে সদ্যজাত সন্তানের দেখবে মাথায় তেল দিলে দেখবেন, এই আমার মতো নয় অবশ্য, আমার তো চুলে ভর্তি হয়ে আছে। সদ্যজাত সন্তানের মাথায় তেল দিলে দেখবেন ওই ব্রহ্মতালু দপ করছে। তাহলে 4টে অপকার রয়েছে, একটা বক্ষের মধ্যে আছে 2টো, 3টা নাভি, একটা 4টে, 4টে অপকার, আর এই 9টা প্রকাশ হয়ে গেল মায়ের গর্ভে। তাহলে এই 13টা দ্বারের মধ্যে এবার জানতে হবে যে প্রধান দ্বার কোনটা। 13টা যে দ্বার রয়েছে আমাদের দেহের মধ্যে, প্রধান দ্বার কোনটা? তাহলে 4টে দ্বার অপ্রকাশ, 9টা প্রকাশ, 4টে অপ্রকাশ কি কি? মানে একটি দ্বারেতে আমাদের কয়লা দিতে হয়, যেটা 4টে দ্বার অপ্রকাশ হয়ে আছে। একটি দ্বারেতে কয়লা দিতে হয়, একটি দ্বারেতে দেখো ময়লা বাহির হয়, একটি দ্বারে বের হয় বদ্ধা জল। এই দ্বারটা বন্ধ হলেই বিগড়ে যাবে কলিতাই গৌর হরি হরি। মানে যে 4টে দাঁত, 4টের মধ্যে একটা জালে আমরা কয়লা বলছি, একটি দ্বারে কয়লা দিতে, আমরা যাই খাই একটি দ্বারে দিতে হয়, এগুলো প্রধান দ্বার। একটি দ্বারে ময়লা বাইর হয়, এটা প্রধান দ্বার। একটি দ্বারে বের হয় বদ্ধা জল,
এটাও প্রধান দ্বার। আরে এই দ্বারটা বন্ধ হলেই বিগ্রে বলো হরি হরি হরি। তাহলে এই 13টা দ্বারের মধ্যে প্রধান দ্বার কটা? 13টা দ্বার, এর মধ্যে প্রধান দ্বার কটা? তখন শাস্ত্রকার বললেন, বলে যে জনে নিতে পারে সেজন আজ দিতে পারে না, যে জন নিতে পারে দিতে পারে না। যেজন নিতে পারে, যেজন নিতে পারে সে কিন্তু দিতে পারে। তাহলে নিচ্ছেটাকে, নিচ্ছেটাকে কর্ণ, কর্ণ নিচ্ছে মানে যাই বলি যাই কিছু করি না কেন কর্ণ শুনে যাচ্ছে মানে নিচ্ছে। আর যেজন দিচ্ছে কে, দিচ্ছে কে? দিচ্ছে হচ্ছে বদন, বদন, বদন দিচ্ছে। তাহলে কর্ণ হলো নারী আর বদন হলো পুরুষ। তাহলে এই যে 13টা দ্বারের মধ্যে, তাহলে শ্রী শব্দের সুন্দর, বাস শব্দের গৃহ, সুন্দর গৃহ, সুন্দর ঘর। মানে আমাদের এই দেহটা যত সাধু গুরু বৈষ্ণবের পরে গড়াবে ততই সুন্দর হবে। এই সুন্দর ঘরে ওই নবদ্বীপের শ্রীবাস পণ্ডিতের বাড়ি মহাপ্রভু মার কীর্তন করলেন। মায়েরা, ভক্ত বাবারা, যারা যেন নবদ্বীপে গেছেন একবার হাত তুলে দেখি। নবদ্বীপে দেখবেন ওই যে ছবিটা, একটু এগিয়ে আসুন, ভিতরে জায়গা আছে সামনে। আস্তে আস্তে বাবা, আস্তে। মহাপ্রভু আমার নবদ্বীপের শ্রীবাস পণ্ডিতের বাড়ি কীর্তন করলেন ওই যে পঞ্চতত্ত্বে দাঁড়িয়ে। ছবিটা বাবা আমাদের পিছনেই রয়েছে পঞ্চতত্ত্বে। এই ছবিটা শুধু এখানে কেন, প্রত্যেক বাড়িতে পবিত্র হিন্দু কুলে যখন আমরা জন্মগ্রহণ করেছি প্রতি বাড়িতে এই ছবিটা কিন্তু টাঙিয়ে রাখবেন, যে পঞ্চতত্ত্বের ছবি। কারণ মহাপ্রভু যখন এসে নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের বাড়ি কীর্তন করলেন, তাহলে ওই যে নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের বাড়ি কীর্তন করলেন, তাহলে যে পঞ্চতত্ত্বে দাঁড়িয়ে রয়েছে দেখবেন সবার আগে। কারণ আমরা সবার আগে মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে, ঠিক ডান দিকে নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস আর গদাধর। এই যে পঞ্চতত্ত্বে দাঁড়িয়ে কীর্তন করলেন। কারণ কবি বললেন যে যেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। জয়নিতাই। কারণ আমরা প্রত্যেকে, কিবা পুরুষ, কিবা নারী, কিবা ছেলে, কিবা মেয়ে, বাবা প্রত্যেকে আমরা চাঁদের হাটে এসেছি। কোন চাঁদের হাটে? কারণ চাঁদের হাট তো একটা নয়। কারণ হাট একটা নয়, কারণ
এই হাটের আমরা যে হাটে ক্রয় বিক্রয় করি, কেনা বেচা করি, হাটে দেখবেন অনেক ক্রেতা আছে, বিক্রেতা আছে, পাইকার আছে। তাহলে এই মহাপ্রভু এই নবদ্বীপ শ্রীবাস মন্দিরে চাঁদের হাটে যে আমরা এসেছি, এই চাঁদের হাটে হরি মানে চাঁদের হাট মানে স্বর্গ মর্ত পাতালে কটা চাঁদ আছে জানেন? চাঁদের হাটে আমরা প্রত্যেকে এসেছি, কিবা পুরুষ কিবা নারী কিবা ছেলে কিবা মেয়ে। স্বর্গ মর্ত পাতালে মোট 64টা চাঁদ আছে। তার মধ্যে যতগুলো নাম পেয়েছি ততগুলো আমি বলে দিচ্ছি। যেমন যেদিন দস্যু হয়গ্রীব দেখলো যে আকাশে একটা কাস্তের মতো চাঁদের উদয় হয়েছে, বলে বাহ, ওই একটা চাঁদের সারা গোলক আলোয় আলোকিত করে রেখেছে, বলে ওই চাঁদটাকে আমায় হরণ করতে হবে। তাহলে দস্যু হয়গ্রীব যখন একজনকে পাঠালো, পাঠিয়ে দেখা গেল ওই একটা চাঁদ ভেঙে হয়ে গেল 4টি, আদি, অর্ঘ, গগর আর গরল। তাহলে 4টে যখন ভেঙে গেল, বললো একজনে পারলো না, আবার 4 জনে যা। যখন এই 4 জনে গেছে, তখন ওই 4টে চাঁদে ভেঙে 4 4 16টা হয়ে গেল। আদি, অর্ঘ, গগর, গরল, কোকোনাদ, অধর, বিপ্পুক, বিন্দু, শারদ, ইন্দু, আতশয়, অমর, কুরঙ্গ, গুঞ্জন, কুঞ্জর বিলোচন, কোটি তত্ত্ব, সদ্যজাত, ঈশান, বশিষ্ঠকরণী, দীপ্তলোক, সমুদ্র, পৃথিবী, চন্দ্র, সূর্য, মন, সম্পাদক, প্রাণ, চক্ষু, মনে, শ্রবণ শক্তি, আয়তন মান, অনন্ত বানার জ্যোতিষবান। তাহলে এই যে কতগুলো চাঁদের নাম আমরা পেয়েছি, তাহলে এই চাঁদের হাটে দেখবেন আমার, কারণ চাঁদের হাট তো একটা নয়, কারণ আমরা প্রত্যেকে যখন হরিবাসরে চাঁদের হাটে এসেছি, তাহলে এই হরিবাসরে চাঁদের হাটে চাঁদগুলো কোথায় জানি তাই লক্ষ্য করুন। হরিবাসরে চাঁদের হাটে চাঁদগুলো, একটি চাঁদ আমার ত্রিবঙ্গ হইয়া বাঁশি বাজাচ্ছে, আর পিছন থেকে একটি চাঁদ আমার গলাটি জড়িয়ে ধরে আছে। তাহলে কোন চাঁদ? তখন স্বাস্থ্যকার বল, ও গো রাই চাঁদি পূর্ণিমা চাঁদ, শ্যামে কালো শশী, আরে রাই চাঁদ পূর্ণিমা, শ্যামে কালো শশী, আমাদের রাই চাঁদি পূর্ণিমা চাঁদ, শ্যামে কালো শশী, আরে রাই চাঁদ পূর্ণিমা চাঁদ, শ্যামে কালো শশী। এরা দুহু চাঁদে বৃন্দাবনে প্রবেশিল আসি, আরে দুহু চাঁদে বৃন্দাবনে প্রবেশিল আসি, এরা দুহু চাঁদে বৃন্দাবনে প্রবেশিল আসি, এরা দুহু চাঁদে চুক্তি করে প্রবেশিল আসি, এরা যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে এরা যুগল বিদায় গৌর যুগল হয়ে, এরা যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো। তাহলে মহাপ্রভু সেই চাঁদের হাটে যখন নবদ্বীপ শ্রী বৃন্দাবনে যখন শ্রীবাসের পণ্ডিতের বাড়ি কীর্তন করলেন, মহাপ্রভু আমার নিত্যানন্দের গলাটি যে ওই যে 5 জন রয়েছে পঞ্চতত্ত্বে দাঁড়িয়ে, তাহলে এই সুন্দর ঘরে সেই পঞ্চতত্ত্বগুলো দেখুন এই সুন্দর ঘরে পঞ্চতত্ত্বগুলো কোথায় আছে। যেমন মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর, এই যে পঞ্চতত্ত্ব আমাদের মূলাধার থেকে 1 পকরে মাপুন। এই যে মূলাধার থেকে ক্ষিতি, ক্ষিতি শব্দে মাটি, অব মানে জল, তেজ শব্দে আগুন, মরু শব্দে হওয়া, বোম শব্দে আকাশ। ক্ষিতি শব্দে যদি মাটি হয়, তাহলে আমাদের দেহের মধ্যে মাটি কোথায় আছে জানেন? যেগুলো শক্ত জিনিস, যেমন ওই অস্থি, মাংস, নখ, ত্বক, লোম, এগুলো হচ্ছে ক্ষিতি। অব মানে জল, যেগুলো দেহের মধ্যে আছে তরল পদার্থ, যেমন শুক্র, শনিত, স্নায়ু, স্রাব, মূত্র, এইগুলো হচ্ছে অব। তেজ শব্দে আগুন, ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, অনল আর নিদ্রা। মরু শব্দে হাওয়া, ধারণ, চালন, সংকোচন, প্রসারণ আর নিঃসরণ। বোম শব্দে আকাশ, বোম হলে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর। হরি বল, হরি বল, হরি বল।
তাহলে এই পঞ্চতত্ত্ব যখন তত্ত্ব করছেন, মহাপ্রভু দেখলেন ক্ষিতি হলেন অদ্বৈত, অপ হলেন গদাধর, তেজ হলেন শ্রীবাস, মূল হলেন নিত্যানন্দ প্রভু, আর বোম হলেন শ্রীমান মহাপ্রভু। নবদ্বীপে দুটো কথা আছে, একটা প্রভু আর একটা মহাপ্রভু। মহাপ্রভু একজন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর যত পার্শ্বদবৃন্দ ভক্তবৃন্দ তারা হলেন প্রভু। এই দুটো কথা নবদ্বীপে প্রচলন আছে। তাহলে ওই নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে যখন কীর্তন করলেন, মহাপ্রভু নিত্যানন্দের গলাটি জড়িয়ে দেবে, আমি যে রাধারানীর সঞ্চিত ভান্ডার হইতে নাম এনেছি। কারণ মহাপ্রভু হলেন কলিযুগের অবতার। সত্য যুগের ধ্যানের দ্বারা, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা, দাপর যুগে পূজা বা অর্চনার দ্বারা মানুষ যে পরমার্থ পেয়েছিল, কলির মানুষ ধ্যান না করে, যজ্ঞ না করে, পূজা না করে, কেবলমাত্র বাহু তুলে হরিনাম সংকীর্তন করলি সেই পূর্ণ ফল লাভ করবে। মহাপ্রভু যুগাবতার, কারণ যিনি নিজে আচরণ করে তবে জীবকে শিখিয়েছে। যে ধর্মের নিয়ম যে নিজে যদি না আচরণ করতে পারি তাহলে আমি কাকে শেখাবো? তাই মহাপ্রভু আমার নিজে আচরণ করেনি, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। তাই মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে শেখালেন যে কলিযুগের ধর্ম ভক্তির আস্বাদন গ্রহণ করার জন্য। মহাপ্রভু যে এসেছেন ভক্তির আস্বাদন গ্রহণ করার জন্য। কারণ ভক্তি তো আর ভক্তের ভগবানের সম্পত্তি নয়, ভক্তি হলো ভক্তের সম্পত্তি। তাহলে ভগবানের সম্পত্তি কি না? ভগবানের সম্পত্তি হলো কৃপা। অবশ্য ভগবানের কাছ থেকে কৃপা না পেলে সে ভক্ত হতে পারে না, ভক্তি লাভ করতে পারে না। তাই ভক্তি হলো ভক্তের সম্পত্তি, আর কৃপা হলো ভগবানের সম্পত্তি। তাই মহাপ্রভু ভাবলেন, ভগবান কৃষ্ণ ভাবলেন যে আমাকে ভক্তি লাভ করতে হবে। তাহলে যেমন দেখুন, ভক্তি ভক্তের সম্পত্তি, ভগবানের সম্পত্তি কৃপা। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন দোকান থেকে যখন আসে, দোকান থেকে কি কেনা? চিনি ছানা। চিনি ছানা দোকান থেকে কিনে নিয়ে এসে কারিগরের কাছে তৈরি হয়, পাক করে তৈরি করা হয় কি না সন্দেশ। চিনি আর ছানা দিয়ে তৈরি করা হয় সন্দেশ। তেমনি ভগবানের কাছ থেকে আসে কৃপা, আর ভক্তের আছে ভক্তি। ভক্তি সেই কৃপা আবার ভক্তের ভজন আগুন পরিপাক হয়ে যখন ফেলে যায় তার নাম হলো ভক্তি সন্দেশ। হরিবল হরিবল। ভগবানের আবার লোভ আছে ওই ভক্তি সন্দেশ, ওই সন্দেশ খাওয়ার জন্য। কারণ ভগবানের লোভ থাকলে কি হবে? কিন্তু সেটা তো তার ঘরে নেই, সেটা আছে এই ভক্তের ঘরে। ভক্তিটা হলো ভক্তের ঘরে। তাই ভগবান চিন্তা করলেন যে আমাকে যদি ভক্তি লাভ করতে হয় তাহলে এর উপায় কি? ভক্তি লাভ যদি আমায় করতে হয় তাহলে এর উপায় কি? সমস্ত শাস্ত্রপুরাণকে ডাকলেন। ঋক, সাম, যজু, অথর্ব, এই যে যত পুরাণ আছে, খিল, হরিবংশ পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, নারদ পুরাণ, দেবী পুরাণ, কুর্ম পুরাণ, শিব পুরাণ, চণ্ডী পুরাণ, বামন পুরাণ ইত্যাদি যে যত পুরাণ আছে, তাহলে ঋক, সাম, যজু, অথর্ব যত পুরাণ, আর শেষে শ্রীমদ ভাগবতকে ডাক। সকল শাস্ত্রগণ বসে আছে। যখন শাস্ত্রগণ বসে আছে, ভগবান দাঁড়িয়ে রয়েছে। হে শাস্ত্রগণ, আসতে, আমি স্বয়ং ভগবান। আমার যদি ভক্তি লাভ করতে ইচ্ছা হয় তাহলে এর উপায় কি? তাহলে আমার যদি ভক্তি লাভ করতে ইচ্ছা হয় তাহলে উপায়টা কি? তাহলে যত শাস্ত্রগণ বসে আছে, শাস্ত্রকার মানে যত শাস্ত্র বসে আছে, এ ওকে গা টিপছে, ওকে ঠেলা দিচ্ছে, এবার বলে তুই বল, ও বলে তুই বল। সকলে ঠেলে ঠেলে কি করলো? শ্রীমদ ভাগবতকে বলে তুই বল, তুই তো গোবিন্দের প্রিয়, তাহলে তুই বল ভগবানকে ভক্তি লাভের উপায়টা কি?
তাই শ্রীমদ ভাগবত তখন ভগবানকে বললেন, হে হে প্রভু, হে জগদীশ্বর, ভক্তি লাভের উপায় দু রকম হয় না। কারণ কারণ আমি প্রহ্লাদের মুখে যে ভক্তি লাভের রাস্তা দিয়েছি, জড় ভরতের মুখে যে ভক্তি লাভের পথ দিয়েছি, তোমার জন্য কিন্তু দুটো রাস্তার হবে না, ওই একই পথ। পথটা কিন্তু একই, মানে পথটা কিনা সকলের পায়ের তলা দিয়ে যাওয়া। ভক্তি লাভের রাস্তাটা কি সকলের পায়ে। প্রহ্লাদ মহারাজ বললেন যে যে পর্যন্ত যে কিঞ্চিত ভক্তের পদধূলি না মস্তকে সিঞ্চন না করলে সে ভক্তি লাভ করতে পারে। হরিবল হরিবল হরিবল। জড় ভরত বললেন, রাজা রহুকে বললেন, রাজা রহুকে বললেন, মহারাজ আপনি পালকিতে করে যাচ্ছেন কপিল মুনির কাছে ভক্তি লাভ আস্বাদন করার জন্য, পথটা কিন্তু আপনার ভুল হয়েছে। বলে পালকিতে করে অপরের কাঁধে করে যাওয়া ভক্তি লাভের পথ নয়, পথ একটাই, ওই সকলের পায়ের তলা দিয়ে যাওয়া। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে ভক্তি লাভ করতে গেলে সকলের পায়ের তলা দিয়ে যেতে। ভক্তি লাভ ঘরে বসে থাকলে ভক্তি হয়, ভক্তি লাভ করা যায় না। ভক্তি লাভ তপস্যায় হয় না। ভক্তি লাভ তাহলে দেখলেন মহাপ্রভু, দেখলেন ভগবান, দেখলেন যে তাহলে ভক্তি লাভ করতে গেলে ভক্তের চরণ ধুলি মাথায় নিতে হবে। তাহলে যে যেমন ভক্ত, আস্তে আস্তে, তাহলে বলুন যে যেমন ভক্ত সে তার তেমনি চরণ ধুলি নিয়ে মাথায় মাখবে, গায়ে মাখবে। গোবিন্দ যে ভগবান, তাহলে গোবিন্দ যে ভগবান, সেই ভগবান ভক্তের চরণ ধুলি মাখবে। তাহলে গোবিন্দ যে ভগবান, তাহলে তিনি কার চরণ ধুলি গায়? তাহলে গোবিন্দের চরণ ধুলি মাখার একটাই জায়গা আছে, কোথায় না সেই রাধা রানী। তাই গোবিন্দ যেমন সেই রাধা রানীর সোনার চরণে সোনার ধুলো, সোনার ধুলো, সেই সোনারি চরণে সোনার ধুলোর গায়ে মেখে গোবিন্দে মেখে গোবিন্দ আমার গৌর রূপে প্রজে কেন এলেন জানেন না? জীবের দুরাদিষ্ট দুরাদিষ্ট করিয়া দিষ্ট নাসিতে কষ্ট এই ভারতে, ওই দুরাদিষ্ট নাসিতে কষ্ট দুরাদিষ্ট নাসিতে কষ্ট, জীবের দুরাদিষ্ট করিয়া ইষ্ট নাসিতে কষ্ট এই ভারতে, দুরাদিষ্ট করিয়া ইষ্ট নাসিতে কষ্ট এই ভারতে। তাই তো জগদীষ্ট ব্রজের কৃষ্ণ প্রাকৃষ্ট হইল,
তাই গোবিন্দই আমার রাধারানীর সোনার চরণে সোনার ধুলো ধুলো, সেই ধুলো গায়ে মেখে গোবিন্দই আমার গৌরূপে নদিয়ায় অবতীর্ণ হলেন। ওই শিবাস পণ্ডিতের বাড়িতে যখন নিত্যানন্দের গলাটি জড়িয়ে ধরে বলছে, ভাই নিতাই, আমি যে রাধারানীর সঞ্চিত ভান্ডার হইতে নাম এনেছি, একেবারে জগজীবের দ্বারে 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 আরে প্রেমের ডালি মাথায় করে নিতাইয়ের গলাটি জড়িয়ে ধরে বলে, নিতাই, আমি যে রাধারানীর সঞ্চিত ভান্ডার হইতে নাম এনেছি একবার জগজীবের দ্বারে দ্বারে প্রেমের ডালি মাথায় করে গ্রামের পথ আলো করে যা ভাই। যখন নিত্যানন্দের গলাটি জড়ি ধরে বলছে, তখন নিত্যানন্দ বলছেন, দাদা গৌরকে বলছেন, তুমি যে বললে যে আমি যে রাধারানীর সঞ্চিত ভান্ডার হইতে নাম এনেছি, নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন, তাহলে হে প্রভু, হে মহাপ্রভু, তাহলে তোমার কজন রাধা? নিত্যানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, তাহলে নিত্যানন্দ প্রভু আমার মহাপ্রভুকে বললেন, হে প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুকে বলে, তুমি যে বললে যে রাধারানীর সঞ্চিত ভান্ডার হইতে নাম এনেছি, তাহলে তোমার কজন রাধা? আমরা যে রাধা রাধা বলি, রাধা বলি, আমরা যে রাধা বলে জানি কাকে? যে যিনি কৃষ্ণের বামে আছে উনি হলেন রাধারানী। মহাপ্রভু বললেন, না, কৃষ্ণের বামে যিনি আছেন উনিও রাধা। মহাপ্রভু তখন নিত্যানন্দকে বলেন, দেখলো আমার মোট 6 জন রাধা। বলে, আমার ওই একটা রাধা নয়, আমার 6 জন রাধা। মানে এই যে বৃন্দাবন, আর একটা বৃন্দাবন আছে গোলক বৃন্দাবন, কারণ এই যে কারণ বৃন্দাবন তো একটা নয়। তুলসী কাননং যত্র তত্ত্বং বৃন্দাবনং পুরী। বলে, যেখানে হয় তুলসী বনে সেখানে হয় বৃন্দাবন, সেখানে হয় বৃন্দাবন, সেখানে এই সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হয় বৃন্দাবন। নবদ্বীপ হলো গুপ্ত বৃন্দাবন। সব যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় বৃন্দাবন। আর সব বৃন্দাবন ত্যাগ করে আমাদের মাথা থেকে পা পর্যন্ত 84 ক্রোশ বৃন্দাবন। হরি বল, হরি বল, হরি বল। কারণ আমাদের মাথা থেকে পা পর্যন্ত এটা হলো 84 ক্রোশ বৃন্দাবন। ভক্ত বাবা ভক্তিমতী মায়েরা ভালো করে মেপে দেখবেন। জানেন, সত্য যুগের মানুষ 21 হাত লম্বা ছিল, ত্রেতা যুগের মানুষ হলো 14 হাত লম্বা, দাপর যুগের মানুষ হলো 7 হাত লম্বা, আর বর্তমানে কলিযুগের মানুষ কি গো মায়েরা? ভক্ত বাবা কে বলবে? কলিযুগের মানুষ ক হাত? যে যার হাতে মেপে দেখবে, যে যত লম্বাই হোক না কেন, যে যত গেঁড়াই হোক না কেন, যে যার হাতে 3.5 হাত লম্বা। তাহলে সত্য যুগে 21 হাত, ত্রেতা যুগে 14 হাত, দাপর যুগে 7 হাত, আর বর্তমান কলিযুগ হলে 3.5 হাত লম্বা। তাহলে 84 মাথা থেকে পা পর্যন্ত 84 কোষ বৃন্দাবন হলো। কেমনে দেখবেন? 1 হাত সমান 24 কড়া। 24 কড়া ভালো করে গুনে গাঁট গুনে দেখে নেবেন। এটা এই যে 1 হাত, এই যে 1 কড়া, 2 কড়া, 3 কড়া, 4 কড়া, 5 কড়া করে দেখবেন 1 হাত সমান 24 কড়া। তাহলে 24 কড়ায় 1 হাত মানে 3 24 72, আর আধ হাত সমান 12। তাহলে 72 আর 12 হলো 84। তাহলে এই মাথা থেকে পা পর্যন্ত বলে, এই তো বৃন্দাবন, ওই না এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, দেখো এই তো বৃন্দাবন। তাহলে মাথা থেকে পা পর্যন্ত 84 করে বৃন্দাবন। তাহলে দেখবেন বৃন্দাবনে যারা টাকা পয়সা খরচ করে যারা বৃন্দাবনে গেছে, তাহলে বৃন্দাবনে অনেক ধাম আছে। তাহলে এইটাই, এই দেহ যদি আমাদের বৃন্দাবন হয়, তাহলে এই দেহের মধ্যে সেই ধামগুলো আছে।
তখন শাস্ত্র বললেন, ওগো বক্ষস্থলে মথুরা ধামে করাই যে স্মৃতি, আজ মুখধারী শ্রী রাধিকা করয়ে বসতি। ওই মুখধারী শ্রী রাধিকা করয়ে বসতি। ওগো বৈষ্ণবী উপরে হইল শ্রী গোকুল না, শ্রী গোকুল আরে কর্ণোদয় হইল যেন শ্রী গোকুল না। তরণ হইল শ্রী গোকুল তাহলে শাস্ত্রে বলছেন সেই ধামগুলো কোথায়? বক্ষস্থলে মথুরা ধাম, করাই যে স্মৃতি। বক্ষস্থল হচ্ছে মথুরা ধাম, মুখদ্বারে শ্রী রাধিকা করয়ে বসতি, মস্তক উপরে শ্রী গোলক ধাম, কর্ণোদয় হইল শ্রী গোকুল ধাম। এবারে বৃন্দাবনে দেখবেন কটা কুণ্ড আছে জানেন? মায়েরা বলুন, যারা বৃন্দাবনে গেছেন, কটা কুণ্ড আছে বৃন্দাবনে? দুটো কুণ্ড, শ্যামকুণ্ড, রায়কুণ্ড। কিন্তু তার মাঝে আরেকটা কুণ্ড আছে, সেটা হচ্ছে মদন কুণ্ড। মদন কুণ্ড কিন্তু আমাদের দেহের মধ্যে আছে দুটো কুণ্ড, ওগো শ্যামকুণ্ড, রায়কুণ্ড। দুই নেত্র হয়, আর শ্যাম কুণ্ড রায়কুণ্ড দুই নেত্র হয়। শ্যামকুণ্ড, রায়কুণ্ড, দুই নেত্র হয়। আর শ্যাম কুণ্ড রায়কুণ্ড দুই নেত্র হয়। কালিন্দী যমুনার তট নাসিকাতে রয়, আরে কালিন্দী যমুনার তট নাসিকাতে রয়। কালিন্দী যমুনার তট নাসিকাতে রয়। আরে কালিন্দী যমুনার তট নাসিকাতে রয় গো। জিহ্বা মধ্যে হয় গোবর্ধনের কুঠরি, আরে জিহ্বা মধ্যে হয় গোবর্ধনের ওগো জিহ্বা মধ্যে হয় গোবর্ধনের কুঠরি। আরে জিহ্বার মধ্যে হয় গোবর্ধনের কুঠরি। আবার কহিলাম ধাম তত্ত্ব শোনো কর্ণ ভরি, আরে কহিলাম সম্মান দত্ত শুন কর্ণ ভরি। আরে কহিলাম ধাম তত্ত্ব শোনো কর্ণ ভরি। আবার কহিলাম ধাম তত্ত্ব শুন কর্ণ ভরি। জানে তাই জেনে নাও, গৌর হরি হরি ভজে রাম ভজে রাম। তাহলে নিত্যানন্দকে বলছে আমাদের এই যে মোট 6 জনের রাধা, এই বৃন্দাবনে 3 রাধার, গোলক বৃন্দাবনে 3 রাধা, বলে এই বৃন্দাবনে 3 রাধা। এক হলো প্রেমের রাধা, রাধা রানী। আস্তে আস্তে যিনি কৃষ্ণের বামে আছেন ইনি হলেন প্রেমের রাধা। কামের রাধা চন্দ্রাবলী, আর মিলনের রাধা হচ্ছে বৃন্দা দেবী। জানি তাই? বৃন্দা দেবী মিলনী রাধা হচ্ছে বৃন্দা দেবী। যে বৃন্দা দেবী কোথায় আছে দেখবেন? সবার মাঝে একটি ছোট্ট বৃক্ষ, ছোট ছোট পাতা, কি গাছ গো? তুলসী বৃক্ষ। তাই তুলসী বৃক্ষ হলো মিলনের রাধা। তাহলে প্রেমের রাধা রাধারানী, কামের রাধা চন্দ্রাবলী, মিলনের রাধা হচ্ছে বৃন্দা দেবী, ওই ছোট্ট তুলসী বৃক্ষ, ছোট্ট তুলসী গাছ। কারণ পবিত্র হিন্দু কুলে, আসতে পবিত্র হিন্দু কুলে আমরা যত যাগ যজ্ঞ ব্রত হোম গৃহ প্রতিষ্ঠা হরিবাসর যাই করি না কেন, ওই যে একটা ছোট্ট বৃক্ষ, ওই তুলসী মঞ্চ আমাদের রাখতে হয়। কারণ কারণ আমরা যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, শুধু হিন্দু ধর্ম বললে হয় না, পবিত্র হিন্দু হিন্দু কুলে আমরা জন্মগ্রহণ করেছি। কারণ আমরা ধর্ম ধর্ম বলে আমরা কিছুই মানি না। বর্তমান যুগ কলিযুগে এসব মানা হয় না। অনাচার, ব্যভিচার, ধারণ, চালন, পীড়ন, ধর্ষণ, খুন ইত্যাদি নিয়ে আমরা মেতে আছি। কিন্তু আমরা একবারও বলতে পারি যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা হিন্দু? জানি তাই বলতে পারি না। আমরা বলতে পারি না যে আমরা হিন্দু, বুক খুলে আমরা বলতে পারি। একদিন স্বামী বিবেকানন্দ চিকাগো
ধর্ম মহাসম্মেলন থেকে যখন সাফল্যের সঙ্গে হিন্দু ধর্মকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে, ভারতবর্ষে ফিরেছে, বিভিন্ন জায়গায় ঘুরছে। ঘুরতে ঘুরতে একদিন কাশ্মীরে গিয়ে, আস্তে আস্তে কথাটা ভালো করে নেবেন, কাশ্মীরে গিয়ে একটা মুসলমান মাকে বলছে, মা গো তোমার জাতি কি? মুসলমান মাকে বলছে তোমার জাতি কি? তখন সেই মুসলমান মা কি বলছে জানো? ওই বিবেকানন্দের কাছে বলছে, বাবা আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর মেহেরবানিতে আমি একজন মুসলমানই। ওই মুসলমানি মা বলছে আল্লাহর মেহেরবানিতে আমি একজন মুসলমানই, কিন্তু আমরা বুক বাজিয়ে বলতে পারবো যে আমি একজন হিন্দু? একজনকে মেরে যাক না, দেখবেন পিছনে তাকাবার কেউ নেই, আর ওদের একজনকে মারো 100 জন এসে হাজির হয়ে যায়। রাধে রাধে। আমরা নিজেদের ধর্মকে ধরে রাখতে পারি না, বলতে পারি না, মাথা উঁচু করে বলতে পারি না যে আমরা হিন্দু। যাই হোক, কলিযুগ, কারণ এই যে কলিযুগ, কলিযুগে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। আস্তে আস্তে সতের শত্রু, আপনি সৎ পথে যান আপনার শত্রু বেশি হবে, অসৎ পথে যান বন্ধু বেশি হবে। আপনি নিরামিষ ভুজি হন শত্রু বেশি হবে, কিন্তু মাংস ভুজি হন বন্ধু বেশি হবে। তাহলে এই কলিযুগ হলো, মানুষ হলো সৎ অসৎ, মানে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। আপনি যাচ্ছেন, বলে কোথায় যাচ্ছি? বলে হরিনাম শুনতে। বলে এই বয়সে হরিনাম? বলে এই বয়সে করবো না, কোন বয়সে করবো? বুড়ো হলে হরিনাম করো, বুড়ো বয়সে হরিনাম হয় না, যাই নিতে হয়, যাই নিতে হয়। বুড়ো বয়সে মানুষের নেগেটিভ পজিটিভ কমে যায়, তখন বলতে পারে না যে কৃষ্ণ দয়া করো, বলতে পারে না, বলে কি জানো? কৃষ্ণ দলা করো। তাই বলতে পারে না কৃষ্ণ দয়া করো, তাই কৃষ্ণ দলা করো। এই বুড়ো বয়সে হরিনাম হয় না। তাহলে বুড়ো বয়সে যে হরিনাম হয় না তার প্রমাণ একটা ছোট্ট করে বলে দিচ্ছি। এক বৃদ্ধ মা, 80 বছরের বৃদ্ধ বুড়িমায় আমার কোনোদিন বাসে চাপেনি, কোনোদিন বাসে যায়নি। তা ঘটনাক্রমে একদিন যাচ্ছে, আত্মীয়ের বাড়িতে যাচ্ছে, বাসে চেপেছে। তা বাসে যে উঠেছে, বাসে উঠে দেখছে বাসের প্রত্যেকটা সিট একজন করে বসে আছে, একটাও সিট ফাঁকা নেই। বুড়িমা যে কোথায় বসবে সেটা জায়গা খুঁজে পাচ্ছে না, যে আমি কোথায় বসবো। ঘুরে ঘুরে গোটা বাসটা ঘুরে ঘুরে দেখলো একটা সিটে ফাঁকা নেই। এই সময় শালা ড্রাইভার তখন গেছে চা খেতে, জানো? ড্রাইভার চা খেতে গেছে, বুড়িমা দেখলো যে সারা সিট সব একজন করে বসে গেছে। তাই কি করব, বুড়িমায় আমার ওই ড্রাইভারের সিটে বসে বসে এই পান খাচ্ছে। পান চিবুতে 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 ড্রাইভার সারা এদিকে চাটা খেয়ে এসে বলছে, বুড়িমা বুড়িমা ও বুড়িমা, গ্র্যাভিটি দিয়ে বলছে, কে? বলে ওই সিট তো আমায় ছাড়তে হবে। বলে কেন? বাবা আমি একটা সিট খুঁজে পাইনি, তাই খুঁজে পাইনি বলে বাসের একটা সিট খুঁজে পাইনি বলে এই সিটে এসে বসে পড়েছি। তখন ড্রাইভার বললো, বুড়িমা ওই সিটটি যে ছাড়তে হবে, কারণ ওই সিটে বসে আমি যে গাড়ি চালাবো। তখন বুড়িমা কি বলছে জানো? বাবা বুড়ি মানুষ, আস্তে আস্তে, বুড়ি মানুষ যখন বসেই পড়েছি, আজ থেকে তুই অন্য জায়গায় বসে বসে গাড়ি চালাবি। তাই বুড়িমা জানে না, বুড়িমা জানে না যে বাসের যে এত যে সিট থাকে, ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না,
তেমনি মানুষের যে শত পরমায়ু থাকলেও বৃদ্ধ বয়সে হরিনাম হয় না। বৃদ্ধ বয়সে হরিনাম হয় না। হরিনাম করতে গেলে ওই জীবনের প্রথম বয়স থেকে আরম্ভ করতে হয়। তাই গৌর হরি হরি বল। হরি বল হরি তাই সবাই মিলে একবার আজ হরি হরি বল, হরি হরি বল, হরি বল ও গো হরি বল, বলো বদনে একবার হরি হরি বল হরি বল, হরি বল, জয় বল, সবাই মিলে মায়েরা। হরি বল বল বদনে আজ হরি হরি বল, বলো হরি বল, রাধে রাধে হরি বল, বলো বদনে একবার হরি হরি বল হরি বল গৌর হরি একবার হরি হরি বল, বলো হরি বল, হরি বল, বলো বদনে একবার হরি 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 বল, হরি বল, বলো